আল্লাহ বলছেন পাপের কাজে সহযোগিতা করো না। তা আপনি সুদখোরকে আশ্রয় দিলেন মানে কি করলেন? একটা পতিতালয়ের নারীকে আশ্রয় দিলেন মানে ওকে সহযোগিতা করলেন। একজন সন্ত্রাস চাঁদাবাজকে আপনি আশ্রয় দিলেন মানে সহযোগিতা করলেন। ওকে রাষ্ট্রের কাছে, প্রশাসনের কাছে ধরিয়ে দিতে হবে, এটা আপনার নাগরিক, এটা দায়িত্ব আপনার। কথা বুঝেননি? পাপের কাজে সহযোগিতা করা যাবে না। সুদ খাওয়া হারাম, দেওয়া হারাম, সুদের সাক্ষীদাতা, সুদের লেখক, সুদী ব্যাংকের ঝাড়ুদার, সুদী ব্যাংকের চাকরি করা সবই হারাম, বিলকুল হারাম, একদম হারাম। কেননা সুদ হারাম, মানুষ সুদের সাথে জড়িত, প্রায় হারামের সাথে জড়িত। এগুলি এক একটা জাহেলি। বলছিলাম জাহেলি যুগের মানুষ সুদের সাথে জড়িত ছিল, জাহেলি যুগের মানুষ মাদকতার সাথে জড়িত ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। হে পৃথিবীর বিশ্বাসীগণ, আমি আল্লাহ মাদককে হারাম করে দিলাম, মদ হারাম, জুয়াকে হারাম করে দিলাম, ছবি মূর্তি নির্মাণ করা, ছবি মূর্তির পূজা করা আমি হারাম করে দিলাম, লটারি ক্রয় বিক্রয় করা আমি হারাম করে দিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্র আয়াতে 4টা বিষয়কে হারাম করেছেন। এক, মাদক সেবন করা হারাম, মদ হারাম। মদ কার নাম? যেইটা খেলে মানুষের নেশা হয়, যার ভিতরে মাদক আছে ওইটা হলো মদ। যার ভিতরে মাদক আছে ওইটা হলো মদ, যেটা খেলে মানুষ নেশাগ্রস্ত হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু মুসকিরিন খামরুন, প্রত্যেক নেশাদার দ্রব্য হলো মদ, কুল্লু খামরিন হারাম, আর প্রত্যেক মদ হলো হারাম। যেইটা খেলে নেশা হয়, যার ভিতরে নেশা আছে সেটা হলো মদ। কোনটা খেলে নেশা হয়? ইয়াবা, গাঁজা, তারি, ফেন্সিডিল, প্যাথোডিন, হিরোইন, বেয়ার, যা খাচ্ছেন এগুলি মাদক। বিড়ি, সিগারেট, জর্দা, গুল, আলাপাতা, এগুলির ভিতরে নেশা আছে, এগুলিও মাদক, কাজে এগুলি হারাম। জর্দার ভিতরে নেশা আছে, সিগারেটের ভিতরে নেশা আছে, বিড়ির ভিতরে নেশা আছে। আল্লাহর নবী বলছেন, মা আসকারা কাসিরুহু ফাকালিলুহু হারাম। যেই জিনিসটা বেশি পরিমাণ খেলে মাদক চলে আসে তার অল্পটাও হারাম। আপনি বিড়ি সিগারেট খান, ওটা বেশি পরিমাণ যদি এক খেয়ে নেন, আপনি জর্দা খান, জর্দাটা যদি বেশি পরিমাণ খেয়ে নেন তাহলে নেশা চলে আসবে। যেটা বেশি পরিমাণ খেলে নেশা চলে আসে তার অল্পটাও হারাম। আপনি জর্দা খান পানের সাথে 1 গ্রাম 2 গ্রাম, আপনি একসাথে 100, 150, 200 গ্রাম জর্দা খাইয়ে দেখেন, আপনার হিতাহিত জ্ঞান আর ঠিক থাকবে না, আপনি মাতলামি করবেন। কথা বুঝেননি? তাহলে যেই জিনিসটা বেশি পরিমাণ খেলে বিবেকের ক্ষতি হয়, মাতলামি চলে আসে, নেশা সৃষ্টি হয়, সেটাই সেবন করা হারাম, আর সেটা হচ্ছে মদ। এজন্য মাদক থেকে বেঁচে থাকতে হবে। মদ পান করা জাহেলিয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা ইযা হারামা আলা কওমিন আকলা শাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো জাতির উপরে কোনো জিনিসকে খাওয়া হারাম করেন, হারামা আলাইহিম সামানাহু, তার ব্যবসাকেও হারাম করে দেন। কোনো জিনিস যদি আল্লাহ কোনো জাতির উপরে হারাম করেন খাওয়াটা, তার ব্যবসাটাও হারাম। তার মানে মাদক হারাম, মদের ব্যবসা করা কি হারাম। বিড়ি সিগারেট জর্দাগুল বিক্রি করা হারাম, বিড়ি সিগারেট জর্দাগুল হারাম, তার ব্যবসা করা হারাম। মাদক হারাম, মদের ব্যবসা করা হারাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই জিনিসটা খাওয়া হারাম করেন তার ব্যবসাকে হারাম করেন। বলছিলাম মাদক সেবন এটা শয়তানের কাজ। শয়তান মদ পানের মাধ্যমে মানুষের ভিতরে শত্রুতার সৃষ্টি করে দেয়। জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আলাল্লাহি আহাদান লিমান শারিবাল মুসকিরা। যে ব্যক্তি মাদক সেবন করে তার উপরে আল্লাহর ওয়াদা রয়েছে, আইয়াসকিয়াহুল্লাহু ফি তিনাতিল খাবাল ইয়াউমাল কিয়ামা। আল্লাহ তাকে বিচারের মাঠে তিনাতুল খাবাল পান করাবেন। কাইলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মা তিনাতুল খাবাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, তিনাতুল খাবাল কি? তখন আল্লাহর নবী বললেন, আরাকু আহলিন নার আও উসরাতু আহলিন নার। তিনাতুল খাবাল হচ্ছে যারা চিরস্থায়ী জাহান্নামে চলে যাবে, তাদের শরীরের
ওই যে রক্ত পুঁজ মিশ্রিত দুর্গন্ধযুক্ত গরম তরল পানীয় পদার্থ হচ্ছে তিনাতুল খবাল, ওটা মদখুরদেরকে জাহান্নামে আপ্যায়ন করা হবে। এটা আল্লাহ ওয়াদা রেখেছেন, আর আল্লাহর ওয়াদা সত্য হবে। মাদক সেবন করা বড় কাবিরা গুনাহ, মাদক সেবন করা বড় কাবিরা গুনাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি মদ পান করবে, মান শারাবাল খামরা ওয়াস সাকিরা লাম তুকবাল্লাহু সালাতুন, তার সালাত আল্লাহ কবুল করবেন না। মান শারাবা, যে ব্যক্তি মাদক সেবন করলো, তার মদ, যে ব্যক্তি মাদক সেবন করলো, যে মদ পান করলো, তার সালাত কবুল হবে না 40 দিন। তার 40 দিন কোনো ইবাদত কবুল হবে না। 40 দিন আল্লাহ তার উপরে রাজি খুশি থাকবেন না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদক সেবনকারীকে শাস্তি স্বরূপ ইসলামী বিধান জারি করেছেন যে 40টা করে জুতা পিটা করতে হবে। যে মাদক সেবন করে তার ইসলামী শাস্তি হলো 40টা করে জুতা পিটা করা। যদি আজকে বাংলাদেশ সংবিধানে কোরআন হাদিস যদি সংবিধান থাকতো, তাহলে বিড়িখুর, সিগারেটখুর, জর্দাখুর, ইয়াবাখুর, ফেন্সিডিলখুর এদেরকে এদেশের সরকার, এদেশের পুলিশ ধরে ধরে 40টা করে জুতা পিটা করে ছেড়ে দিত। তাহলে যারা সমাজে এখন বিড়ি খায়, সিগারেট খায়, জর্দা খায়, যারা ইয়াবা খায়, ফেন্সিডিল খায়, এরা কতটা করে জুতার বাড়ি খাওয়ার যোগ্যতা অর্জন করেছে? 40টা করে। কথা বুঝেননি মনে হয়? ও যে খায় খাক, ও বিসিএস ক্যাডার বলেন, ইঞ্জিনিয়ার বলেন, সচিব বলেন, ও র্যাব বলেন, নেতা বলেন, নেত্রী বলেন, স্টুডেন্ট বলেন, ছাত্র বলেন, যে খায় খাক, যে মাদক সেবন করবে সে কয়টা করে জুতার বাড়ি খাওয়ার যোগ্যতা রাখে? 40টা। কথা বুঝেননি মনে হয়? এই জন্য সাবধান, এগুলি জাহেলিয়াত। মাদক সেবন করা জাহেলিয়াত। তার 40 দিনের কোনো ইবাদত কবুল হবে না। আজকে সমাজে মাদকতায় ছেয়ে গেছে যুবক যুবতী সবাই। যার যত টাকা বেশি তার মদের পাওয়ারও তত বেশি। সর্বোচ্চ ভ্যান চালক যারা আছেন তারা আকিস কোম্পানির বিড়িটা খান, এই পর্যন্ত শেষ। কিন্তু যাদের বেতন বেশি তাদের মাদকের পাওয়ারও বেশি। যারা ইঞ্জিনিয়ার, যারা কলমের খোঁচা দিয়ে কোটি কোটি টাকা ইনকাম করছে, এরা বাংলা ইংরেজি ছাড়া খায় না। যারা মোটা মোটা বেতন পায় এরা বাংলা ইংরেজি খায়। ভ্যান চালক খায় আকিস কোম্পানির বিড়ি, সর্বোচ্চ এটা। বেতন বেশি যাদের, গাঁজার পাওয়ার বেশি, ল্যাংটাপনা বেশি, বেহায়াপনা বেশি। আর তুমি স্টুডেন্ট মানুষ, তুমি বলছো আমি এই ক্যাডেট কলেজে পড়ি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি, আমি বিড়ি খেলে তো মানাবে না, তাই তুমি ব্যঞ্জন সুইচ খাও। তো তোমার এটা বেশি, তুমি যে শিক্ষিত। আর জাতিগত বিদ্যায় যে যত শিক্ষিত সে তত বড় মূর্খ। ওর প্যান্ট টাকনোর নিচে, ওর পকেটে বিড়ি সিগারেট, এটা মাদক, এটা জাহেলিয়াত, এটা আপনি খান। আর আশ্চর্য একটা খাবার যেটা মানুষ ছাড়া পৃথিবীতে দ্বিতীয় কোনো প্রাণী খায় না। কথা বুঝেন নিও না। আপনি যে 1 গ্লাস দুধ খান, এটা ছাগলেও, বিড়ালেও খায়। আপনি 1 গ্লাস যে দুধ খান ওটা বিড়ালেও খায়। আপনি ডিম খান, বিড়ালেও খায়। আপনি রুটি খান, কুকুরেও খায়, খায় না? কিন্তু আপনি এমন একটা জিনিস খান সেটা আপনি ছাড়া পৃথিবীর কেউ খায় না। কথা বুঝেছেন? তাহলে আপনি কত খারাপ। এই বিড়িখুর, সিগারেটখুর, জর্দাখুর এরা কত খারাপ। নেন দেখি আপনার জর্দার ডিব্বাটা কুকুরের মুখের সামনে খায় নাকি? আপনার ব্যঞ্জন সিগারেটটা কুকুরের সামনে দেন, খায় নাকি? মাঝে মাঝে শুয়োর হাটে, শুয়োরকে দিবেন, দেখেন খায় নাকি? আর কোনো পাগল এরকম নাই যে টয়লেটের ভিতরে এক প্লেট বিরিয়ানি খেয়ে নিল, জি না। কিন্তু টয়লেটে আপনি খান, কি খান? আপনি যে কত বড় জাহেল এগুলি তার প্রমাণ। এই জন্য মাদক থেকে তওবা করে ফিরে আসেন। ও আপনার অর্থ নষ্ট করছে, শারীরিক শক্তি নষ্ট করছে, ইবাদত নষ্ট করছে, পরকালকেও নষ্ট করে ফেলছে। এটা হলো মাদক। হে যুব সমাজ, তোমাদের ভিতরে আজকে মাদকতায় তোমরা নষ্ট হয়ে যাচ্ছ। মাদকের কাছে ঈমান বিক্রি করে দিয়েছ। মাদক সেবন করা হারাম। মাদক থেকে ফিরে আসো। বলছিলাম জাহেলিয়াত, জাহেলিয়াত খুব খারাপ জিনিস। মাদক সেবন করা জাহেলিয়াত, সুদ খাওয়া জাহেলিয়াত, ঘুষ খাওয়া জাহেলিয়াত। ওখানে একটা হাদিস ছুটে গেছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা যাহারা ফি কারিয়াতিন কাত্ত, যখন কোনো এলাকায় আর রিবা ওয়াজ জিনা, সুদ এবং ব্যভিচার, জেনা প্রকাশ পায়, যখন কোনো এলাকায় সুদ এবং জেনা প্রকাশ পায়, জাহারাল ফাকর ওয়াল মাসকানা, সেই এলাকার দারিদ্রতা এবং ভিক্ষাবৃত্তি বৃদ্ধি পায়। যারা সুদের সাথে জড়িত থাকে এরা একদিন দরিদ্র হয়ে যাবে, এরা একদিন ভিক্ষুক হয়ে যাবে। যারা পরকীয়ার সাথে জড়িত আছে, নারীর সাথে জড়িত আছে, অবৈধ সম্পর্কে যারা জড়িত আছে, যারা জেনার সাথে জড়িত আছে, এরা একদিন ভিক্ষুক হয়ে যাবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। যে এলাকায় দুইটা পাপ প্রকাশ পাবে, এক সুদ এবং জেনা, সেই এলাকায় যারা এই দুটা পাপের সাথে জড়িত থাকবে তারা ভিক্ষুক হয়ে যাবে। আজ হোক আর কাল হোক তারা নিঃস্ব হয়ে যাবে। সে হোক অথবা তার ছেলে হোক অথবা তার ছেলে হোক অথবা তার ছেলে হোক, তার বংশের কেউ একদিন না একদিন ভিক্ষুক হবেই। যদি কয়টা পাপের সাথে জড়িত থাকে? দুইটা, একটা সুদ আর একটা কি? জেনা। সে ভিক্ষুক হবে আজ হোক আর কাল হোক। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। কাজেই এই হারাম, এই জাহেলিয়াত থেকে ফিরে আসবেন, ঘুষ থেকে ফিরে আসবেন। লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রাশিউল মুরতাশি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুষ যে খায়, ঘুষ যে প্রদান করে আর ঘুষ যে খায়, এদের উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুষ আদান প্রদানকারীর উপরে লানত করেছেন। আজকে সব জায়গাতে ঘুষের আশ্রয় নিতে হচ্ছে। যারা সেবা দানের জন্য বসে আছে তারা ঘুষ ছাড়া মানুষের সেবা দিতে অক্ষম, দিচ্ছে না, জুলুমবাজি করছে, সাধারণ মানুষের উপরে জুলুমবাজি করছে, নির্যাতন করছে। ঘুষ ছাড়া কোথাও সেবা নেই। অফিসে যান, আদালতে যান, কলকারখানায় যান, শিক্ষাঙ্গনে যান, সেক্রেটারিয়েটে যান, সচিবালয়ে যান, যে জায়গাতেই যান সেখানে ঘুষের আশ্রয়। এক একটা চোর বসে আছে, শয়তান বাটপার চিটার বসে আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সায়াতি আলান নাসে সানাওয়াতুন খাদাতুন, অচিরেই মানুষের উপরে এমন একটা সময় চলে আসবে সব জায়গাতে শুধু মানুষ প্রতারণায় পড়বে। প্রতারণার প্রতারণা, ধোঁকাবাজি আর ধোঁকাবাজি, মানুষ মিথ্যার আশ্রয় নিয়ে কাজ করবে। সব জায়গাতে প্রতারণা থাকবে, সব জায়গাতে ধোঁকাবাজি থাকবে, সব জায়গাতে চুরি, সব জায়গাতে ছিনতাই, সব জায়গাতে টেন্ডারবাজি, সব জায়গাতে চাঁদাবাজি, সব জায়গাতে ঘুষ দুর্নীতি থাকবে। এমন একটা সময় চলে আসবে। তাই আজকে দেখেন সব জায়গাতে চাঁদাবাজি শুরু হয়েছে, দুর্নীতি শুরু হয়েছে, ঘুষের আশ্রয় শুরু হয়েছে। এমন একটা সেকশন নাই যেখানে এই ঘুষখোর নাই, এই শয়তান নাই, এই জালেম নাই। সব জায়গাতে চোর কাকে বলছেন আপনি? আপনি কি গরু চোরকে চোর বলছেন? আপনার জুতাটা চুরি করেছে সে চোর, আপনার মসজিদের মাইকটা চুরি করেছে সে কি চোর, আপনার মাদ্রাসার টিউবওয়েলটা চুরি করে নিয়েছে সে কি চোর? জি না, এরা চোর নয়, এরা চোর নয়, এরা ছোট চোর, এরা ছোট চোর। এরা পেটের দায়ে চুরি করেছে। আপনার গোয়াল ঘরে গরুটা চুরি করতে এসেছে কেন? ও ঋণগ্রস্ত আছে অথবা ওর ছেলে মেয়ে না খেয়ে আছে, তাই ও নিয়তি করেছে এই গরুটা চুরি করে ঋণ পরিশোধ করব আর ছেলে মেয়েকে কাপড় কিনে দিব, চিকিৎসার ব্যবস্থা করব। নিয়ত ভালো, কিন্তু কাজটা তার খারাপ। গরু চুরি করছে ও ঋণ পরিশোধ করবে তাই, জুতাটা চুরি করেছে ও মদ খাবে তাই, ওই মাইকটা চুরি করেছে ও তার জীবিকা নির্বাহ করবে তাই। বিশ্বাস করেন এ চোর, তবে ছোট চোর। এদেরকে ধরবেন, পিটানি দিবেন, দেওয়ার পরে এদেরকে একটু শিষ্টাচার শিখিয়ে দিবেন। যদি আপনার সামর্থ্য থাকে আরো 1000-20 টাকা এরকম চোরের হাতে দিয়ে বলবেন, ভাই তুমি বাদাম বিক্রি করে খেয়ে কিন্তু আর যেন চুরি করো না। এরা হলো ছোট চোর। যারা গরু চুরি করে এরা ছোট চোর, যারা জুতা চুরি করে, যারা মাইক চুরি করে, যারা টিউবওয়েল চুরি করে, এরা হলো ছোট চোর। কিন্তু বড় বড় চোর আছে, ওরা বসে আছে বাংলাদেশের বিদ্যুৎ অফিসে, ইনকাম ট্যাক্স অফিসে, পাসপোর্ট অফিসে, ভিসা অফিসে, সচিবালয়ে, সেক্রেটারিয়েটে। এই দাগা দাগা হারামখোরেরা সেবা দেওয়ার নামে জনগণের কাছ থেকে কলমের খোঁচা দিয়ে হাজারো লক্ষ কোটি টাকা ঘুষের মাধ্যমে, দুর্নীতির মাধ্যমে যারা হাতিয়ে নিচ্ছে, এরা হলো ইন্টারন্যাশনাল বড় বড় চোর। এরা, কথা বুঝেছেন? ও যে বিদ্যুৎ অফিসে বসে আছে 2 পাওয়া চোর, ও হলো অরিজিনাল চোর। ভূমি অফিসে বসে আছে, এইটা 1 সপ্তাহ হয়নি ঢাকা বিমানবন্দরে একটা মেয়ে বিমানের টিকিট কেটেছে ৭৬,০০০ টাকা দিয়ে। এখন শয়তান টিকিট দিবে না যদি ঘুষ না দেওয়া হয়। এটা পেপার পত্রিকা বের হয়েছে, ফেসবুক বের হয়েছে। ওই শয়তান টিকিট দিবে না ওকে কি না দিলে? ঘুষ না দিলে।
কথা বুঝেননি মনে হয়। আপনি পাসপোর্ট অফিসে যান, আপনার কাগজটা এই টেবিল থেকে ওই টেবিলে যাবে না যদি মামো না হয়। সব ঠিক আছে, পাসপোর্টের সব কাজ ঠিক আছে, পুলিশ ভেরিফিকেশন করবে, এই হারামখোর আবার সাইনই করে দিবে না টাকা ছাড়া। কথা বুঝেননি মনে হয়। অথচ চাকরি করে সরকারের, ও বেতন পায় মাসে, এরপরও আপনার পাসপোর্টে একটা সাইন দিবে, ও সাইন দিবে না কি ছাড়া? টাকা ছাড়া। আর আপনিও বলছেন ছেলে আমার চাকরি করে, কিন্তু কোনোদিন খবর নিলেন না চাকরি করে না ভিক্ষা করে। এই যে ট্রাক টার্মিনালে দাঁড়িয়ে থেকে আপনার ছেলেটা সরকারি ড্রেস পরে দেড় হাতের একটা লাঠি নিয়ে ট্রাকের চাকাতে বাড়ি দিয়ে বলছে 500 টাকা বাহির কর, ও কিন্তু সরকারি চাকরি করে। কথা বুঝেননি মনে হয়। তো ভিক্ষুকও হাত পাতে, ও সরকারি ড্রেস পরে হাত পাচ্ছে, তাহলে ভিক্ষুক আর ওর মধ্যে পার্থক্য কি? পার্থক্য এই হলো সরকারি পোশাক, আর এই ভিক্ষুকটা হলো আল্লাহকে পোষে।